বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলো বেঈমান হয়। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনেই তুমি জিতবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট কথা বলে কেটে পড়বে। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পূর্ণ করতে। দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টা জিনিসের প্রয়োজন: 1 শিক্ষা, 2 ইচ্ছা শক্তি ও 3 বুদ্ধি। পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড়লোক হওয়া না, বড় মানুষও হও। মানুষ হয়ে কখনোই বিবেক, মনুষ্যত্ব, সদ্বুদ্ধি এগুলো হারিয়ে ফেলো না। হারিয়ে গেলে সব পাওয়া যায়, শুধু বিশ্বাস নয়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুরি, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে। আর যদি না চাও, তাহলে অজুহাত পাবে। কখনো না বলো না, কখনোই বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরেই আছে। তুমি সব কিছুই করতে পারো। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি নিজেকে শক্তিশালী মনে করো, শক্তিশালী হয়ে উঠবো। সাহস অবলম্বন করো ও কাজ করে যাও। ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও, এই একমাত্র উপায়। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও। যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলেই দুঃখ পাবে। প্রতিদিন সকালবেলায় এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। নাম্বার 4, আজকের এই দিনটি শুধু আমার। এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না। পৃথিবীর সবথেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। একাকিত্ব তোমার যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বইয়ে তার তোমাকে শেখাতে পারবে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছা পর্যন্ত থেমো না। পুত্র সন্তান যদি 1 বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে। যদি আমাকে ঘৃণা করো, তাহলে আমি থাকবো তোমার মনে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তো তুমি দুর্বল হবে। যদি তুমি নিজেকে সাহসী ভাবো, তো তুমি সাহসী হবে। নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। যে যত বেশি ভালো মানুষ হবে, তাকে বেশি কষ্ট পেতে হবে। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। আমরা প্রত্যেককে নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো। নিজের ভেতরে সব অহংকার টেনে বের করে দাও। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো, শিখতে থাকো। মনের শক্তি সূর্য কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচকে করে ওঠে। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে
জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষা। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করতে কতটা কঠিন। তুমি জন্ম থেকে পাপী বা অসৎ, এটি সর্ব অপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী তিনিই কেবল অন্যকে পাপী মনে করেন। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সে যথার্থ সর্দার হতে পারে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমার সৎ পরামর্শ দিবে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। কার বাবার পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে আসে। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্যে তাকে খুঁজে পাবেন না। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। গর্ব করেন উত্তম চরিত্র নিয়ে, যা নিজেই গঠন করেছেন। জীবনে 3 জনকে কখনোই মাপ করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। 1000 টাকা দামের একটি খালি মানি ব্যাগ না কিনে 100 টাকা দামে একটি মানি ব্যাগ কিনুন, এতে 900 টাকা রাখুন। বড়লোকি দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না। বিশ্বের অন্যতম শীর্ষধনী ব্যক্তি, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। কাউকে ধোঁকা দিতে পারলেই ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। বেচারা পুরুষ মানুষ স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, স্ত্রীকে শাসন না করলে কাপুরুষ। বাড়ির বাইরে থাকলে ভেদাই মা, বাড়ির ভেতরে থাকলে আকাই মা।
স্ত্রীকে চাকরি করতে না দিলে সন্দেহের মেজাজ, স্ত্রীকে চাকরি করতে দিলে বইয়ের কামাই খায়। আপনারাই বলুন, বেচারা করবেটাই কি? ভালোবাসার মানুষটিকে হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে, তাকে কি আবার বিশ্বাস করা উচিত? পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্যে একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। স্বামী থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশে থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারে না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। সম্পর্ক 10 বছরের হোক বা 10 মিনিটের হোক, সম্পর্ক যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক মূল্যহীন। ভেঙে যাওয়ার মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালে। একটি কথা মাথায় রাখবেন, অন্য চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। আমি চেষ্টা করি জীবনে প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ফেসবুকে বন্ধু 2000 জন, ফলোয়ার 510টি, 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার মা বাবা, ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবনের মন্ত্র: ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান মিলবে, সেবা করো শান্তি পাবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না, সেখানে আপনও পর হয়। বর্তমান সম্পর্কগুলো এমনই হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। কেউ যদি কোনোদিন তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের থেকে উপরে আছো। পৃথিবীতে সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না। নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়। সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান।
মানুষকে জোর করে ধরে রাখা যায় না, বরং মানুষকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরও যে মানুষটা জীবনে থেকে যায়, ওই মানুষটাই হলো আপনার নিজের মানুষ। পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজের ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবাসলেও শুধু পরিণামে কষ্ট পেয়ে থাকে। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। মানুষের সবচেয়ে একটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। আপনার প্রতি যার টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনার কল্পনার থেকেও ভালো কিছুর অভাব আপনাকে দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। পরিস্থিতি যতই কঠিন হোক, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন, পরিস্থিতি তত আরও বেশি খারাপ হবে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমায় ভালোবাসেনি। জীবনে আমরা অনেক শিক্ষা পাই, তবে ঠকে ঠকে পাওয়ার শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ। তুমি যত দুঃখ প্রকাশ করবে, লোকটা তো মজা পাবে। তুমি যত আনন্দই থাকবে, লোকটা তত হিংসা করবে। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনে একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনেই তুমি জিতবে। আপনার সমস্যাটাকে আপনাকে সমাধান করতে হবে। অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট কথা বলে কেটে পড়বে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সমস্যা এলে কখনোই এড়িয়ে যাবেন না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের বিশ্বাস করো, তবে এটি সত্যি হবেই। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাপুরও ছিল, বাংলার নবাবের। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথাই থাকে না, সেটা মনের হোক কিংবা শরীরের। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবেন না। নিজে আগে পরীক্ষা নিরীক্ষা করে নিন। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্যে মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনোই বড়শিতে আটকা পড়ে না। নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। একজনের শূন্যতা কখনোই অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না। কেউ নিজে থেকে বদলাতে চায় না। কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারো ভালোবাসায় নয়তো কারো ঘৃণায় মানুষকে বদলে দেয়। যে অভিনয় বুঝতে পারে না, সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসা বোঝে না, সে কি করে ভালো রাখবে? হাসির আলা যে মুখটা লুকিয়ে থাকে, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন কেউ পাশে থাকে না। ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয়, ভালো আচরণ থেকেই সৃষ্টি হয়। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি থাকে না। মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি, আমিও যে একটা মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। নিজের ভার বজায় রাখো, দাম রাখো নিজেকে। নিজেকে সস্তা ভাবা বন্ধ করো। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্যে আপনাকে ভুগতে হবে, নয়তো চরম মূল্য দিতে হবে। খুব যত্ন রাখার পরও কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার মা বাবার পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে বেশি মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না। ভালোবাসতে গেলে একটি মনের দরকার, কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্য প্রয়োজন। জীবনসঙ্গী পাওয়া সহজ, কিন্তু মনের মতো পাওয়া খুবই কঠিন। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দিবেন না। হতাশা না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে এলে তুমি। ভাঙ্গা মন নিয়ে যে হাসতে জানে,
তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কথার আঘাত সারা জীবনেই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্যে দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্যে একজনের মিথ্যা অজুহাতে যথেষ্ট। শান্তি চাইলে যে 5টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে সৃষ্টিকর্তার দয়া। তিনি দয়া করে বলেই আপনি কাজটি ভালো করে পারেন। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আর যারা তোমাকে ভেঙে নিজে গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটা জিনিসেই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলছো। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো। দিন শেষে ফিরে যদি তখনই আগলে রেখো। কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়ো না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে।